দলের বিরুদ্ধে অবস্থান, সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ যেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জন্য ডাল ভাত, যার উৎকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক সময়ে শেষ হওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, যা দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন। কিন্তু কেন বারবার এমনটি হচ্ছে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ক্ষেত্রে? শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, হয়তো কোনো অদৃশ্য কারণে পার পেয়ে যাচ্ছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীরা। যেখানে বড় শাস্তি হওয়ার কথা, সেখানে সাধারণ ক্ষমার মধ্য দিয়ে পার পেয়ে যাচ্ছেন তারা। তবে দলের দায়িত্বশীল নেতারা বলছেন, শাস্তি ঠিকই হচ্ছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। একই সঙ্গে নির্বাচন প্রভাবমুক্ত রাখতে এমপি, মন্ত্রীর ছেলে, স্ত্রী কিংবা মেয়ে, এমনকি তাদের কোনো আত্মীয় স্বজন নির্বাচনে অংশ নিতে না পারে এমন নির্দেশও দেওয়া হয়। অথচ বাস্তবতা হলো, হাতে গোনা কয়েকজন ছাড়া সেই সিদ্ধান্ত কেউ মানেনি। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কি শাস্তি হবে সেই আলোচনা শুরু হয়েছে আওয়ামী লীগের ভিতরে। কেউ বলছেন সাধারণ ক্ষমা পাবেন, আবার কেউ বলছে কোনো শাস্তি হবে না তাদের। তবে দায়িত্বশীল নেতারা বলছেন শাস্তি অবশ্যই হবে, সেটা প্রকাশিত হতে পারে আবার নাও পারে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্ধৃতিতে নেতারা বলেছেন, যারা ডিসিপ্লিন ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে। দলের সিনিয়র নেতাদের মতে, প্রকাশিত শাস্তির চেয়ে অপ্রকাশিত শাস্তি সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শোকজ কিংবা বহিষ্কার করলে তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু অপ্রকাশিত শাস্তির বিষয়ে কেউ কিছু বলতে পারেন না। সঠিক সময়ে সঠিক শাস্তি কৌশলে প্রয়োগ করা হয়। হয়তো অনেক সময় সাধারণ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু দলের বড় পদ পদবি, এমনকি মন্ত্রী, এমপি হওয়ার সুযোগ থেকে সুকৌশলে তাকে বঞ্চিত করা হয়। বর্তমানে কেন্দ্রীয় কমিটির এক নেতা, গাজীপুর মহানগরের এক নেতাকে অপ্রকাশিত শাস্তি দেওয়া হয়েছে। আবার একাদশ মন্ত্রিসভার অনেককে বর্তমান মন্ত্রিসভায় রাখা হয়নি, এটিও এক ধরনের শাস্তি। দলের সিদ্ধান্ত অমান্য এবং ব্যক্তির অপকর্মের জন্য অপ্রকাশিত এমন শাস্তি সবসময় দায়ীদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়, জানান তারা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। আওয়ামী লীগের গঠনতন্ত্রে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে বলা আছে, কোনো সদস্য আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও নিয়মাবলী বা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ করলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল, কার্যনির্বাহী সদস্য, সংসদীয় বোর্ড বা সংসদীয় পার্টির বিরুদ্ধে কোনো কাজ করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ তার বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। গত 6 মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতে হবে। অ্যাকশন কোনো না কোনো ভাবে থাকেই। 70 জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়া, আগের মন্ত্রী পরিষদের 25 জনকে নতুন ক্যাবিনেটে না রাখা কি এর উদাহরণ নয়, এমন প্রশ্নও তোলেন তিনি। আফসারা নাজ, কালবেলা।